ফিলিস্তিনিদের ডাকে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকে দাঁড়িয়েছি ফিলিস্তিনের চলমান বর্বরচিত ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের জন্য। আজকে যে এখানে সবাই দাঁড়িয়েছি, কয়জন লোক দাঁড়িয়েছি? 200, 300? এখানে যদি 20,000 লোকও দাঁড়াই, 2 লক্ষ লোকও দাঁড়াই, তাও কি ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ করবে? করবে না। তাহলে আমরা দাঁড়ালাম কেন? আমরা কি সবাই বোকা? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের অংশই তো এখানে আছে। এইটা আমাদের ইমানি দায়িত্ব। কেন এটা 3টা ধর্ম, ইহুদিদের জন্য, মুসলিমদের জন্য এবং খ্রিস্টিয়ানদের জন্য এটা অত্যন্ত স্যাক্রেড একটা প্লেস, আমরা জানি না। ইসরায়েলের পণ্য বয়কট করা সেটা আপনার একটা দায়িত্ব, যত ছোটই হোক না কেন। আপনি খাওয়া দাওয়া শেষ করেছেন, পরে একটা কোকাকোলা আছে, আপনি না খেয়ে সেটা রেখে দিলেন, সেটাও আপনার একটা দায়িত্ব, সেটা আপনার একটা কর্তব্য। যত ছোট কাজই হোক না কেন, কোনো কিছু ইগনোর করবেন না, চালিয়ে যান। আল্লাহ দেখছেন, হয়তো সবাই দেখবে না, হয়তো সবাই এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না, কিন্তু আমাদের যতটুকু দায়িত্ব, আমাদের দিক থেকে আমরা সেটা ক্লিয়ার আছি কি না, এটা আমাদের ইমানি দায়িত্ব। ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে শহীদ হয়ে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা ফিলিস্তিনিদের মুসলমানদের পক্ষে আছি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমরা এখানে একত্রিত হয়েছি ইসরায়েলের যে বর্বরচিত হামলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং বাচ্চাগুলোর উপরে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এই মুসলিম উম্মাহ আজকে জাগ্রত হন, ইমানের দীপ্তে উজ্জীবিত হন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যুদ্ধ করো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যারা নিজেরা মনুষ্যত্বের কথা বলে, অথচ তারা নিজেরাই পৃথিবীর সমস্ত জেনোসাইডে, আজকে গাজাতে যেখানে নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট দিয়ে যাচ্ছে। সমাবেশের পর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিহত ফিলিস্তিনিদের গায়বানা জানাজায় অংশ নেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।